আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কবুতর কেন ডিম পাড়া বন্ধ করে দেয় বা কেন দীর্ঘদিন পর্যন্ত কবুতর ডিম পারে না। এর কারণগুলো আমি পয়েন্ট আকারে সুস্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। এর পরবর্তীতে এই কারণ থেকে মুক্তি পাবার বা সমাধানের কি উপায়, সেই উপায়গুলো আমি সুন্দর করে বলে দিব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। কবুতর ডিম না পারার প্রধান কারণগুলো এখন বলে দেব। 1 নাম্বার কারণ, কবুতর যদি কৃমি দ্বারা আক্রান্ত হয় তাহলে কৃমি কিন্তু কবুতরের শরীরের পুষ্টি চাহিদা বা ভিটামিন শোষণ করে নেয়, যার ফলে কবুতরের শরীরে পুষ্টি চাহিদার ঘাটতি দেখা দেয় এবং কবুতর আলটিমেটলি খুব দেরিতে ডিম পারে বা চিরদিনের জন্য কবুতর ডিম পাড়া বন্ধ করে দিতে পারে। দ্বিতীয়ত, কবুতর যদি ভিটামিনের ঘাটতি দেখা দেয় কবুতরের শরীরে, তার ফলে কিন্তু কবুতর ডিম পাড়া বন্ধ করে দিবে, কারণ ভিটামিন কিন্তু কবুতরের ডিম উৎপাদন করতে সাহায্য করে। ভিটামিন B1, B2, B6, B12, ভিটামিন ডি এগুলো কিন্তু কবুতরের ডিম উৎপাদন করতে সাহায্য করে। এই ভিটামিনগুলোর ঘাটতি দেখা দিলে কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়। কবুতরের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তাহলেও কিন্তু কবুতর ডিম পাড়া বন্ধ করে দিবে, কারণ ক্যালসিয়াম ডিম উৎপাদন করতে সাহায্য করে এবং ডিমের উপরে যে শক্ত আবরণটা, খোসা, এটা তৈরি হতে হলেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তো এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী যে পয়েন্টটি, কবুতরের শরীরে যদি ভিটামিন এর ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু কবুতর ডিম পারে না, কারণ কবুতরের ডিম উৎপাদন করার জন্য যেই ভিটামিনটি সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে ভিটামিন ই। এর পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, কবুতর যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়, কবুতর ঝুমায় এবং তাদের ডিম উৎপাদন করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু ডিলে হয়ে যায়। এই জন্য আমাদেরকে অবশ্যই কবুতরের ঘর জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুমুক্ত রাখতে হবে এবং নোংরা রাখা যাবে না। পরবর্তী বিষয়টি হচ্ছে, যদি সালমোনেলা ভাইরাস দ্বারা কবুতর আক্রান্ত হয় তাহলে আপনার কবুতর ডিম পাড়া বন্ধ করে দিবে এবং কবুতর অনেক দিন পর্যন্ত ডিম পারবে না, কবুতর আক্রান্ত হয়ে মারাও যেতে পারে। তো এই লক্ষণগুলো সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসবেন এবং আমি ডিসক্রিপশন বক্সেও এরকম কবুতরের চিকিৎসা নিয়ে একটি ভিডিও দিয়ে দিব, লিঙ্ক থেকে দেখে আসবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো। বিষয়টা আপনাদের কাছে অতি সাধারণ মনে হলেও এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হচ্ছে, অতিরিক্ত গরমে যদি কবুতর থাকে তাহলে হিটের কারণে কিন্তু কবুতরের ডিম উৎপাদন ক্ষমতা কমে যায়, এমনও কি কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, মনে করি যে কবুতরের আসলে গরমে কিছু হয় না, কিন্তু এই বিষয়টি আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে যাতে অতিরিক্ত গরম সেখানে না থাকে, তাহলে কিন্তু কবুতর ডিম পাড়া বন্ধ করে দিবে। কবুতরের শরীরে যদি আয়রন এবং জিঙ্কের ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয় বা কবুতর ডিম পারে না বা অনেক দেরিতে ডিম পারে, কারণ আয়রন এবং জিঙ্ক ডিম উৎপাদন করতে একটি মুখ্য ভূমিকা পালন করে, প্লাস ডিম দ্রুত বড় করে তোলে কবুতরের পেটে। তো এই আয়রন এবং জিঙ্কটাই যদি কবুতরের শরীরে ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু কবুতর ডিম পাড়া বন্ধ করে দিবে। পরবর্তী যেই বিষয়টি বলবো এটি হচ্ছে মিক্স খাবার। আমরা কবুতরকে সাধারণত মিক্স খাবার খাওয়াই না, অনেকে চাল খাওয়ায় বা কেউ ধান খাওয়ায় বা কেউ গম খাওয়ায়। আমাদের অবশ্যই উচিত কবুতরকে মিক্স খাবার প্রদান করা, যাতে করে প্রতিটি খাদ্য উপাদান থেকে কবুতর তার পর্যাপ্ত পরিমাণ ভিটামিন শোষণ করে নিয়ে পর্যাপ্ত ডিম আমাদেরকে দিতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্বশেষ যে বিষয়টি, কবুতরকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দিতে হবে। আশা করি কবুতর যেই সব কারণে ডিমগুলো পারে না বা ডিম পাড়া বন্ধ করে দেয় সেই কারণগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমি আলোচনা করব এর সমাধান নিয়ে, কি কি উপায় মেনে চললে কবুতর দ্রুত ডিম পারবে এবং আপনারা লাভবান হতে পারবেন। তো চলুন চলে যাই এই সমাধানে। 1 নাম্বার উপায়, যেটা করলে কবুতর প্রচুর পরিমাণে ডিম পারবে, আমরা যদি কবুতরকে লাইসোবিট ভিটামিন পাউডারটি খেতে দিই সপ্তাহে 1 থেকে 2 দিন অথবা মাসে 4 থেকে 5 দিন, তাহলে কিন্তু এটি একটি ভিটামিনের চাহিদাটা পূরণ হয়ে যায়, যার ফলে কিন্তু কবুতর ডিম পারে। B1, B6, B12 কিন্তু এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করে। 2 নাম্বার,
কবুতরকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দিতে হবে। কবুতরকে যদি পানি খেতে দেওয়া হয় তাহলে কিন্তু কবুতরের শরীরের তাপমাত্রা ঠিক থাকে। যখন একটি সঠিক তাপমাত্রা কবুতরের শরীরে থাকে তখন কিন্তু তার ডিম উৎপাদন ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। 3 নম্বর পয়েন্ট, কবুতরকে অবশ্যই ক্যালসিয়ামের কোর্সটি করাতে হবে। মাসিক কোর্সে অবশ্যই ক্যালসিয়ামের কোর্সটি রাখবেন। আমি কী ক্যালসিয়াম খাওয়াবেন তার একটি ছবি দেখেন উপরে দিয়ে দিচ্ছি, এটা আপনার বাজার থেকে বা ওষুধের দোকান থেকে কিনে নিতে পারেন। 4 নম্বর পয়েন্ট, আয়রন এবং জিঙ্ক, এটার চাহিদা শরীরে অবশ্যই হওয়া যাবে না। জিঙ্ক সিরাপও আপনি কবুতরকে খাওয়াতে পারেন সপ্তাহে 1 থেকে 2 দিন অথবা মাসে 4 থেকে 5 দিন। 1 লিটার পানির মধ্যে 10 ml জিঙ্ক সিরাপ যদি আমরা গুলিয়ে খাওয়াই তাহলে কিন্তু এই ডিম পাড়ার সমস্যা যে হয় এটা থেকে আমরা সমাধান পেতে পারি। এবং সরিষা দানা যদি আমরা খাওয়াই তাহলেও কিন্তু এতে প্রচুর পরিমাণে আয়রন এবং জিঙ্ক থাকে, যার ফলে এর ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। 5 নাম্বার, কবুতরের ঘরে যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে না পারে বা অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাহলেও কিন্তু কবুতর ডিম পারবে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত হবে কবুতরের ঘরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যাতে যায় সেই ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। কবুতরকে অবশ্যই মাসিক কোর্সে ভিটামিন ই এর কোর্সটি করিয়ে নিতে হবে। আমরা ভিটামিন ই ক্যাপ খাওয়াতে পারি অথবা ভিটামিন ই সেল নামে একটি সিরাপ পাওয়া যায়, আমি উপরে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এটা দেখে কিন্তু আপনারা কিনে ভিটামিন ই এর কোর্সটি করাতে পারেন, যার ফলে কিন্তু কবুতর দ্রুত ডিম পারবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করবে এবং সুস্থ বাচ্চা আপনি এর থেকে পাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সর্বশেষ বিষয় যেটি বলবো এটি হচ্ছে কৃমির কোর্স। কবুতরকে অবশ্যই কৃমির কোর্স করিয়ে নেবেন। কিভাবে কৃমির কোর্স করাবেন বা কী নিয়মে কী ওষুধ খাওয়াবেন এটার একটি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে দেখে নেবেন, আশা করি অনেক উপকারে আসবে। তো এই রিলেটেড আরও অনেক ভিডিও যদি পেতে চান আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কী কী সমস্যা, সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং আরেকটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কবুতরের ঘর বা কবুতরের বাসস্থান সপ্তাহে অন্তত যাতে 2 দিন না হলেও 1 দিন আমরা পরিষ্কার করে দিতে পারি। কারণ কবুতরের মল যদি অনেক পরিমাণে জমে যায় সেখানে কিন্তু ভাইরাস বা বিভিন্ন ধরনের ইউরিক গ্যাস তৈরি হয়, যার ফলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যায়, ডিম পাড়া বন্ধ করে দেয়। এই বিষয়গুলো আমাদের হালকাভাবে নিলে চলবে না। তো কবুতরের ঘর পরিষ্কারের জন্য আমরা জীবাণুনাশকও ইউজ করতে পারি অথবা বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় কবুতরের ঘরে যেসব পোকা হয় বা কবুতরের শরীরে যে উকুন হয় এগুলো দূর করার জন্য। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। এটির আরেকটি সহজ সমাধান হচ্ছে নিম পাতার রস যদি আমরা পানির সাথে গুলে সেই রসটা যদি স্প্রে করে দিতে পারি কবুতরের শরীরকে বা সেই পানি দিয়ে যদি কবুতরকে গোসল করাতে পারি তাহলেও কিন্তু কবুতর এই পোকা বা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।